১৩ বছর এই দীর্ঘ সময় জুড়ে যে মানুষটি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেরিয়েছেন, যার রায়ের সময় ট্রাইব্যুনালে ছিল না কোনো আসামির চেহারা, আজ তিনি নিজেই হাজির হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ, যিনি পরিচিত ছিলেন বাচ্চু রাজাকার নামে, বুধবার সকালে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন তিনি। ২০১৩ সালের এই দিনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ তার বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল। ৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি অভিযোগে দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড, কিন্তু সেই রায়ের সময় আসামির আসনে কেউ ছিলেন না, কারণ গ্রেফতারি পরোয়ানা জারির আগেই তিনি ভারত হয়ে পালিয়ে যান পাকিস্তানে। মুক্তিযুদ্ধের সময় ১৪ জনকে হত্যা, ৩ নারীকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটক, ৫টি বাড়িতে আগুন এবং ১৫টি বাড়িতে লুটপাট, এই ভয়ঙ্কর সব অপরাধের সঙ্গেই জড়িয়ে ছিল তার নাম। রায়ের আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ বা সিএভি রাখা হয়। আর এই রায়ের মাধ্যমেই বাংলাদেশে যুদ্ধাপরাধের মামলায় প্রথমবারের মতো কোনো চূড়ান্ত রায় ঘোষণা হয়েছিল। নতুন মোড় আসে গত বছর। সাজা স্থগিত চেয়ে আবুল কালাম আজাদ আবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় করা সেই আবেদন নতুন করে আলোচনায় আনে তার নাম। আর আজ দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটিয়ে তিনি নিজেই হাজির হলেন বিচারের মুখোমুখি। আইনের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু ইতিহাসের রায় এড়ানো যায় না। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।